ইন্নাল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ পাক তোমাদেরকে, ইয়ামুর মানে হুকুম দিচ্ছেন, অর্ডার করতেছেন, আনতু আদ্দুল আমানাতি, আমানতগুলোকে যারা পাওয়ার হকদার তাকে তা সেটা দিয়ে দাও। এই যে এমপি নির্বাচন আসতেছে, বুঝলেন না? কি নির্বাচন জোরে কোন? এমপি নির্বাচন আসতেছে। তো এমপি নির্বাচন কাকে ভোট দেবেন আপনি? যে এমপি হওয়ার যোগ্য। এমপি হওয়ার যোগ্য কাকে বলা হয়? যিনি এলাকার কথা অত্যন্ত দরাজ কণ্ঠে জাতীয় সংসদে বলতে পারবে, এলাকার মানুষের পক্ষে দাবি আদায় করে নিয়ে আসতে পারবে। আমার কথা বোঝেননি? যে ব্যক্তি সরকারি টাকা, জনগণের টাকার 1 টাকারও দুর্নীতি করবে না, এবং যে এমপির ডানে বামে সামনে পেছনে যারা থাকে তারাও কোনো চান্দাখোর নয়, দুর্নীতিবাজ নয়, তারাও সরকারি সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করার ইতিহাস তাদের থাকবে না। অর্থাৎ এমপি শুধু ভালো হলে হবে না, এমপির ডানে বামে সামনে পেছনে যারা থাকবে তারাও হবে আমানতদার। আমার কথা বোঝেননি? এখন এমপি ভালো, কিন্তু এমপির সাথে যারা আছে এরা হলো চাঁদা পার্টি। কি পার্টি জোরে এখন? চান্দা পার্টি। এরা বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, টার্মিনাল, বিভিন্ন হাট বাজার, সরকারি পুকুর পুষ্করিণী দখল করে নিজেরা স্বার্থ উদ্ধার করে খাওয়ার একদল আছে না নাই জোরে এখন? তাহলে এই এমপি ভালো হলেও কি ভালো কিছু করে পারবে? বলেন আপনারা। তাহলে তোমরা সেই এমপি তাকেই ভোট দাও যে 1 টাকারও দুর্নীতি করবে না, এবং যে এমপি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। যেমন ধরেন একটা কথা বলি আপনাদেরকে, এমপি একটা রাস্তা করার জন্য 10 কোটি টাকা, ভালো কয় কোটি টাকা? 10 কোটি টাকার কয় টাকা করে কোথায় খরচ হচ্ছে, এর জবাবটা সরকারকে দিতে হবে কিনা? এমপি কথা কন না আপনার, দেওয়া লাগবে কিনা? সিমেন্ট কতখানি, ইটা কতখানি, বালু কতখানি, পাথর কতখানি, রড কতখানি, মিস্ত্রি খরচ কতখানি, লেবার খরচ কতখানি, এই প্রত্যেকটা পাই টু পাই হিসাব সরকারের কাছে জমা দেওয়া লাগবে কিনা? কিন্তু কোরআনের বক্তব্য, তোমার প্রতিদিনের কর্মকাণ্ড হিসাব তো দুনিয়ায় দেওয়া লাগে, এটা ঠিক, কিন্তু আর একটা হিসাব দেওয়া লাগবে কার কাছে? অর্থাৎ এমপি যত বরাদ্দ পাবে, বরাদ্দের খরচগুলো সরকারকে জানাতে হবে, আর একটা হিসাব জমা দিতে হবে কার কাছে? সরকার তো কানা, সরকার কানা কিনা জোরে এখন? ঢাকাত বসে কিছু দেখবে, যা বুঝাবে তাই বুঝবে। কানার কাছে পায়খানার দেওয়ালটা হাইকোর্টের দেওয়াল মনে হবে কিনা জোরে এখন? পায়খানার দেওয়াল ধরে করছে এটা হলে ঢাকা হাইকোর্ট, বুঝছু? কানা করছে হয়, তাই তো ভারী আমার শক্ত, ওটা হলো ল্যাট্রিনের দেওয়াল। কানার কারণে ওটা কি কিছু বুঝবে। পরে খুঁজে এটা কিসের দরজা? করছে হাইকোর্টে ঢোকার মেইন গেট, এটা এর মধ্যে ঢুকলেই ভেতরে হাইকোর্ট। ভেতরে হাইকোর্ট আছে না পায়খানার জায়গা? ওটা আল্লাহর চোখ কানা? আল্লাহ এমন এক সরকার, এমন এক ক্ষমতাধর, এমন এক রাজা ধীরাজ, যিনি এমপির হাতে প্রত্যেকটা টাকা খরচ নিজের চোখে দেখিছে, ঠিক না? তার কাছে হিসাব দেওয়া লাগবে। এই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই দুনিয়ার যে কোনো বরাদ্দের টাকা। এই চিন্তা ভাবনা এবং এই চরিত্র যারা লালন করে তারাই তো যোগ্য এমপি হওয়ার। কি বলেন আপনারা? কথা ঠিক না? তারাই কিন্তু যোগ্য, তাকেই আমাদের ভোটটা দিতে হবে কিনা জোরে এখন? হুকুমটা কে দিছে? আপনারা অনেকেই মনে করেন যে কোরআনের মধ্যে মনে হয় ভোট ভাটের কথা নাই। কে বলেছে আপনাকে? এর চাইতে চূড়ান্ত কথা কি, যে পদের যোগ্য তাকে সেই পদটা দিয়ে দাও। হুকুমটা কে দিয়েছে? এটা হুকুম। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, ইয়ামুর মানে আমর করতেছে, অর্ডার করতেছে। এই অর্ডারটা কে করতেছে? যে পদটা যে লোক পাওয়ার যোগ্য তাকে, সেই লোকটাকে সেই পদটা দিয়ে দাও। এমপি হওয়ার যোগ্য যে ব্যক্তি তাকে এমপি পদটা দিয়ে দাও। তো এমপির পদটা আপনি কিভাবে দেবেন? আপনার কাছে একটা ভোট আছে, এই ভোট মানে হলো সমর্থন। ভোট মানে কি? আপনি তাকে সমর্থন দিয়ে দিলেন। একটা ভালো মানুষকে ভালো পদে সমর্থন করা ইসলামে এটা আছে না নাই? ইসলামে আছে।